কৌতূহলবশত কিংবা আগ্রহ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম এভাবে। আসলে কথাগুলো জিজ্ঞেস করার উদ্দেশ্য, মানুষ মানুষকে কিভাবে নিজেই নিজেকে আত্মপীড়ায় ভোগায়, নিজেই নিজেকে ক্ষতিগ্রস্ত করে, নিজেই নিজের উন্নতির ব্যাপারে, নিজেই নিজের ভালো রাখার ব্যাপারে কতটা উদাসীন, কতটা ক্ষতি করে নিজেই নিজের, সেটা জানার উদ্দেশ্যে মূলত কথাগুলো বলা। এটা ঠিক, জীবনের সব কিছু নিজের নিয়ন্ত্রণে নেই, কিন্তু নিজের নিয়ন্ত্রণে থাকা পরিস্থিতিগুলো বা নিজের নিয়ন্ত্রণে থাকা পদক্ষেপগুলোতে অনেকেই যে বিশেষভাবে উদাসীন, সেটা জানার উদ্দেশ্যে মূলত কিছু প্রশ্ন করা। তো প্রশ্নগুলো হচ্ছে অনেকটা এরকম: নিজেকে কোন কাজ ধ্বংস করে দিতে পারে? জবাবে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটি বলেন, নিজেকে ধ্বংস করে দেওয়ার জন্য সাধারণত দুটি প্রধান কারণে মানুষ সংকটে পড়ে। 1. আত্মসম্মান ও আত্মবিশ্বাসের অভাব। যখন একজন মানুষ নিজের ক্ষমতা বা মূল্যমান সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করে এবং নিজেকে তুচ্ছ মনে করতে শুরু করে, তখন সে হতাশা, উদ্বেগ বা নিঃসঙ্গতার মধ্যে ডুবে যায়। এর ফলে আত্মনিধন, আত্মবিশ্বাসের অভাব অথবা অগ্রগতির ইচ্ছা হারানোর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। আসলে যে কথাটা বললো, এই সমস্যাটা বা এই মানসিকতাটা যে কতটা ব্যাপক, সেটা অনলাইনেও যতটা বোঝা যায়, মানে অনলাইনে যতটা বোঝা যায় অফলাইনে ততটা নয়। কারণ যদি বলি যে অনলাইনের মধ্যে ইতিবাচক জিনিস বেশি নাকি নেতিবাচক জিনিস বেশি, তাহলে আমি আমার অভিজ্ঞতায় বলবো যে আসলে অনলাইনে নেতিবাচক জিনিসগুলোই বেশি। অর্থাৎ আমরা যে সাম্রাজ্য বলি, আমরা যে ফ্যাসিস্ট বলি, স্বৈরাচার বলি, তো সংখ্যায় যদি বলি বা গণতন্ত্রের হিসাবেও যদি বলি, অনলাইনে আসলে ইতিবাচক বিষয়ের থেকে নেতিবাচক বিষয়গুলো বেশি। যদি আমার কথায় বিশ্বাস না হয়, তাহলে আপনি ইউটিউবে যান, ফেসবুকে যান, ইনস্টাগ্রামে যান, টিকটকে যান বা বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোতে যান, একটু মনোযোগ দিয়ে হেডলাইনগুলো পড়েন বা বিষয়বস্তুগুলো পড়েন। দেখবেন ওখানে যে ঘটনাগুলো বলা আছে বা যে লেখাগুলো আছে, সিংহভাগ আসলে নিজের মনের ভিতরে যদি এটা না থাকে যে আসলে আমি এর কারণটা খোঁজার চেষ্টা করব এবং সেখান থেকে কি করে বেরোনো যায় সেটা চেষ্টা করব, এই মানসিকতা যেখানে নাই, সেখানে সেই কথাগুলো শুনলে কোনো না কোনোভাবে আপনার জীবনকে হতাশাগ্রস্ত করবে কিংবা কষ্ট দেবে। মনে হবে যে এই কষ্টের কথাটা নিজের সাথে অনেক মিল। তো সেই জন্য আর কি আত্মসম্মান ও আত্মবিশ্বাসের অভাবটা ব্যাপক। যাই হোক, আশা করি সেখান থেকে বেরোনোর চেষ্টা করবেন, কারণ আত্মসম্মান কিংবা আত্মবিশ্বাস এই দুটোই আসলে দীর্ঘমেয়াদে চলতে থাকলে ভালো থাকা যায় না আর কি। 2. অতিরিক্ত চিন্তা এবং নেতিবাচক মনোভাব মানুষের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। এক পর্যায়ে এটি জীবনযাপন এবং সিদ্ধান্ত গ্রহণে সমস্যা সৃষ্টি করতে পারে, যা শেষ পর্যন্ত নিজের জন্য ক্ষতিকর হতে পারে। সুতরাং অতিরিক্ত চিন্তা, আমরা অনেকেই বাস্তবতার নাম দিয়ে এমন এমন কিছু চিন্তা করি যা আসলে বাস্তবে নাই, কল্পনায় থাকে। তো সেগুলো আসলে যদি নিজেকে ভালো থাকতে না দেয়, তবে সেগুলো ঝেড়ে ফেলাই ভালো। যদিও আসলে ঝেড়ে ফেলার পদ্ধতিটা অনেকেই জানে না বা অনেকে জানার পরেও অভ্যাসবশত মানতে পারে না, কিন্তু ছাড়াই ভালো আর কি। আর নেতিবাচকের বিষয়ে আর কি বলবো, সেটা তো নতুন করে যা বলার কিছু নাই। তবে একটা কথাই যে আসলে মিথ্যে হোক, বাস্তব না হোক, তাতে সমস্যা নাই, কিন্তু ইতিবাচক বিশ্বাসে বা ইতিবাচক মনোভাবে ভালো থাকা যায়, নিজেকে সুস্থ রাখা যায়। কিন্তু নেতিবাচক মানসিকতায় যদিও অল্প সময়ের জন্য কেউ হয়তো বা ভালো থাকলেও থাকতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটা আসলে কখনো ভালো হয় না। যেমন একটা জিনিস দেখেন, নারী পুরুষ যে কোনো বয়সের মধ্যে একটা সাধারণ বিষয় দেখা যায় যে আমার দ্বারা কিছু হবে না, আমি এই জিনিসটা করার জন্য যা যা করা দরকার আমি সেসব করতে পারছি না, আমার অভাব, আমার স্বাস্থ্য ভালো না, আমার চেহারা ভালো না, আমার জীবনে যা চেয়েছি তা হচ্ছে না, হয়নি। তো এগুলো আসলে কি? কিন্তু কোনো না কোনোভাবে প্রতিটি মানুষের তো এসব প্রশ্ন, এর বাইরেও প্রশ্ন আছে, এগুলো তো ছোটোখাটো উদাহরণ মাত্র। তো
তো এগুলো আসলে নিজের ভিতর থেকে বের করে দেওয়াই ভালো। যাই হোক, এছাড়া কিছু মানুষ নিজের লক্ষ্য বা ইচ্ছা অনুযায়ী সঠিক পথ অনুসরণ না করে অতিরিক্ত ঝুঁকি গ্রহণ বা অসামঞ্জস্যপূর্ণ জীবনযাপন করতে থাকে, যা ব্যক্তিগতভাবে ক্ষতি বা আত্মধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। নিজের প্রতি সহানুভূতি এবং সচেতনতা বজায় রাখে জীবনকে আরও ইতিবাচকভাবে মূল্যায়ন করা যেতে পারে। সুতরাং চেষ্টা করবেন যেভাবে ভালো থাকা যায়। এরপর আরেকটা প্রশ্ন করেছিলাম এরকম, জীবনে ভালো কিছু করতে গেলে ভালো ভাবনা নাকি খারাপ ভাবনাকে প্রাধান্য দিতে হয়? আমার উত্তর হচ্ছে ভালো ভাবনা। আসলে ব্যক্তিগতভাবে মনে করি প্রত্যেকটা মানুষই যখন কোনো প্রশ্ন করে সে কিন্তু ওই প্রশ্নের উত্তর জেনেই প্রশ্ন করে, বেশিরভাগ ক্ষেত্রে আর কি, সব সময় না, বেশিরভাগ ক্ষেত্রে। আর বিশেষ করে সেগুলো যদি হয় বিশ্বাস নির্ভর বা অভিজ্ঞতা নির্ভর, সেই ক্ষেত্রে প্রত্যেকটা মানুষই চেষ্টা করে যে প্রশ্নের উত্তর খুঁজতেছে সেই প্রশ্নের একটা উত্তর তার কাছে থাকে। তো সেই উত্তর আসলে যৌক্তিক কিনা, ভুল কিনা, সংশোধনের প্রয়োজন আছে কিনা, বাতিলের প্রয়োজন আছে কিনা, সেগুলো যখন কারোর সাথে ভাগাভাগি করে, তার প্রেক্ষিতে কেউ যখন মতামত দেয়, তখন সেই মানুষটা ঠিক করে যে আসলে কোনটা সঠিক, নিজের কথাটা নাকি তার কথাটা, কিংবা দুটোর মধ্যে একটা ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নেয় মিলেমিশে। তো এইটা বলার উদ্দেশ্য একটাই যে আসলে ভালো থাকতে গেলে না ভালো ভাবনাকে প্রাধান্য দিতে হয়, এটা আমার মনে হয়। তো জবাবে তিনি বলতে চ্যাটজিপিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটি, জীবনে ভালো কিছু করতে গেলে ভালো ভাবনাকেই প্রাধান্য দিতে হয়, কারণ ভালো ভাবনা 1 ইচ্ছাশক্তি এবং প্রেরণা তৈরি করে। ইতিবাচক চিন্তা মানুষকে উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে এগোনোতে সাহায্য করে, এটি শক্তি এবং অনুপ্রেরণা দেয়। 2 সমস্যা সমাধানে সহায়ক। খারাপ ভাবনা মানে সংকোচ, হতাশা বা চিন্তার অকারণ প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ভালো ভাবনা সমস্যা সমাধানে সহায়ক, কারণ এটি সৃজনশীলতা এবং সমাধানের পথ খোঁজে। 3 মানসিক অসুস্থতা। ভালো চিন্তা মানসিক শান্তি এবং সুস্থতা নিশ্চিত করে, যা সফলতার দিকে এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ। 4 প্রভাবিত করে আশেপাশের মানুষদের। আপনার ইতিবাচক মনোভাব আপনার আশেপাশের পরিবেশ এবং মানুষদের উপরও প্রভাব ফেলে। অতএব খারাপ চিন্তা বা নেতিবাচক মনোভাব মানবিক দৃষ্টিকোণ থেকে অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই ইতিবাচক চিন্তা এবং আভ্যন্তরীণ শক্তি লাভের জন্য এটি প্রাধান্য দেওয়া উচিত। সুতরাং জীবনে যে যাই করি না কেন, অবশ্যই ভালো কিছু করতে গেলে জীবনকে সেরাটা না হোক ভালো রাখতে, উন্নত করতে ভালো চিন্তা, ইতিবাচক মানসিকতা, ইতিবাচক দৃষ্টিভঙ্গির কোনো বিকল্প নাই। আসলে এই কথাটা বলার একটা উদ্দেশ্য যে বিভিন্ন জায়গায় পোস্টে দেখবেন অনুভূতি প্রকাশ করতে গিয়ে এমন কথা বলেছেন, আসলে সেসবকে অস্বীকার করছি না, কিন্তু আমার উদ্দেশ্য বা যদি বলি যে সেসব বলার উদ্দেশ্য কি, বলার উদ্দেশ্য হচ্ছে যে নিজের মনোভাবটা প্রকাশ করা, আবেগ প্রকাশ করা, অভিজ্ঞতা প্রকাশ করা, ভালো কথা, কিন্তু সেখানেই তো শেষ না। ওই খারাপ লাগা অনুভূতি বা নেতিবাচক অনুভূতি প্রকাশ করার পরে সেটা কিভাবে সমাধান করা যায় সেটা যদি সাথে দিত তাহলে ঠিক ছিল। কিন্তু এই যে খারাপ লাগা অনুভূতিগুলো যখন একটার পর একটা কেউ প্রকাশ করে, সেটা তার দৃষ্টিকোণ থেকে ঠিক, হ্যাঁ আমিও সমর্থন করি, কারণ তার ব্যক্তি স্বাধীনতা বলে একটা জিনিস আছে, ঠিক আছে। কিন্তু এই যে বিভিন্ন অনলাইন মাধ্যম এত খারাপ লাগা কথা, হতাশা, দুঃখ, কষ্ট, এসব আসলে কি? এসব আসলে জীবনকে কি দেয়? এসব কি নিজেকে ভালো রাখে মনে করছেন? আমি যতদূর জানি না, রাখে না। কারণ ভালো থাকতে গেলে ভালো চিন্তাকেই গ্রহণ করতে হবে, ভালো চিন্তাকেই প্রাধান্য দিতে হবে, ভালো কাজকে অগ্রাধিকার দিতে হবে, সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। কিন্তু এই যে নেতিবাচক কথাবার্তা, এসবে আসলে খুব বেশি দূর যাওয়া যায় না। একটা সাধারণ উদাহরণ দেই, ধরেন আপনি খুব সুস্থ আছেন বা সুস্থ স্বাভাবিক আছেন, কেউ যদি বলে আপনাকে যে আপনার চেহারাটা তো খারাপ, আপনি কি অসুস্থ? আপনি বলবেন যে না, আমি তো অসুস্থ না, আমি তো সুন্দর সুস্থ আছি। কিন্তু সে মানুষটা চলে যাওয়ার পর, সামনে থেকে সরে যাওয়ার পর, কিংবা তার কথা শেষ হওয়ার পর যখন একাই থাকবেন,